আচ্ছা, ইসলামে অহংকারী কাকে বলে? কোথাও আমি নিজেই অহংকারী না তো? অহংকার সম্পর্কে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে? ইসলামে এই অপরাধের শাস্তি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কখনো কখনো আমাদের মাথায় এমন অনেক কাজের কথা আসে যেগুলো আমরা অহংকার ভেবে থাকি। মূলত সেগুলো শয়তানের ধোঁকা থাকে। যেমন দাড়ি রাখা, সুন্দর জামা পরা ইত্যাদি। আসলে আমরা অহংকার কাকে বলে তাই জানি না। তাই এসব চিন্তা আমাদের মাথায় আসে। চলুন শুরুতেই হাদিসের আলোকে দেখে আসি অহংকার কাকে বলে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। তখন বনভূমি থেকে এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে এসে দাঁড়ালো এবং সেখানে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কি? আমাদের মধ্যকার কারো যদি কারুকার্য খচিত চাদর থাকে আর তা পরিধান করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। সে আবার বলল, যদি আমাদের কারো ফিতাযুক্ত সুন্দর একজোড়া জুতা থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। সে পুনরায় বলল, যদি আমাদের কারো আরোহণের একটি জন্তুযান থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। সে বলল, যদি আমাদের কারো বন্ধু বান্ধব থাকে এবং তাদের সাথে উঠা বসাও করে, তবে কি তা অহংকার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে অহংকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অহংকার হলো সত্য থেকে বিমুখ থাকা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলের ৩৭ নং আয়াতে বলা হয়েছে, ভূপৃষ্ঠে দম্ভ ভরে বিচরণ করো না। তুমি কখনোই পদভরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত সমান হতে পারবে না। তো আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে সাধারণভাবে জীবনযাপন করার কথা বলেছেন। অহংকারের সাথে মাথা উঁচু করে নয় এবং সাধারণভাবে জীবন যাপন করলে আখিরাতে একটি বিশেষ পুরস্কারের কথা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। মুআজ ইবনুল আনাস আল জোহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক ক্ষমতা থাকার পরেও আল্লাহ তাআলার প্রতি নম্রতা বশত দামি জামা পরা ছেড়ে দিবে, তাকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সকল সৃষ্টির সামনে ডেকে আনবে এবং ঈমানদারদের পোশাকের মধ্যে যে কোনো পোশাক পরিধান করার অধিকার দিবেন। সম্মানিত দর্শক, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা নোংরা জীবন যাপন করে এবং কেউ কিছু বললে তারা বলে, আমরা অহংকার হতে চাই না, আমরা সাধারণভাবে জীবন যাপন করতে চাই। তাদের সম্পর্কে আবু দাউদ শরীফে বলা হয়েছে, জাবের ইবনুল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে এসে এক বিক্ষিপ্ত চুলওয়ালাকে দেখে বললেন, লোকটি কি তার চুলগুলো আঁচড়ানোর জন্য কিছু পায় না? তিনি ময়লা কাপড় পরিহিত অপর ব্যক্তিকে দেখে বললেন, লোকটি কি তার কাপড় ধোয়ার জন্য কিছু পায় না? নিজের মধ্যে অহংকার আছে কিনা তা আমাদের যাচাই করা উচিত। সম্মানিত দর্শক, এবার আপনাদেরকে এমন কিছু উপায় বলে দেই যেগুলো থেকে আমরা বুঝতে পারবো আমরা নিজেরা অহংকারী কিনা। নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে তুচ্ছ ভাবার বদ অভ্যাস থাকলে বুঝে নেবেন আপনি নিশ্চিত অহংকারী। ঠিক এই দোষেই অভিশপ্ত হয়েছিল ইবলিস, সত্যকে অস্বীকার করা। যেমন নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, অসংখ্য দাম্ভিক, তারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল। হাঁটা চলায় বরত্ব প্রকাশ করা, দরিদ্র মানুষ ও অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করা, ভুল স্বীকার না করা এবং নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দাও এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবা অহংকারের বড় আলামত। অবশেষে কিভাবে আমরা অহংকার নামক ভয়ঙ্কর রোগ থেকে বাঁচতে পারবো তার কিছু উপায় তুলে ধরা হল। নিজের সৃষ্টি ও অস্তিত্ব নিয়ে ভাবা, মৃত্যুর কথা সর্বদা স্মরণ করা, গরিব ও এতিমদের সহযোগিতা করা, অসুস্থকে সেবা প্রদান করা অথবা সেবা প্রদানে সহযোগিতা করা, বুক ফুলিয়ে জমিনে হাঁটাচলা না করা, অহংকার বশত অন্যের সাথে অসদাচরণ করে ফেললে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং নিজ থেকে আগে অন্যদের সালাম দেওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অহংকার মুক্ত জীবন যাপন করার মতন তৌফিক দান করুন। আমিন।